বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আজকে আমরা পড়ছিলাম ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার, ঠিক আছে। তো ইসমে মুতামাক্কিন এরবের দিক থেকে হিসাব করলে ইসমে মুতামাক্কিন 16 প্রকার হয়। এটা এরবের দিক থেকে লক্ষ্য করলে। আর এরব কাকে বলে? জবর জের পেশ, এগুলোকে কি বলা হয়? এরব বলা হয়। জজম, এগুলোকে এরব বলে। তাহলে এই এরবের দিকে লক্ষ্য করলে ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার ছিল। তো সেখান থেকে আমরা পড়তে পড়তে আজকে 5 নম্বর প্রকার শুরু করব। তার মধ্যে প্রথম প্রকার ছিল মুফরাদ মুনসারিফ সহিহ, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলে গিয়েছে। 2 নম্বর প্রকার ছিল মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ। 3 নম্বর প্রকার ছিল জমা মুকাসসার মুনসারিফ। এগুলো প্রত্যেকটা বিস্তারিত আলোচনা এবং তামরিন সহকারে কিন্তু পড়া হয়েছে। আর এই 3 প্রকার এরবের হালত ছিল, হালতে রফিতে ছিল জুম্মা, হালতে নসবিতে ছিল জবর, আর হালতে জারিতে ছিল কাসরা। এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। এরপরে আমাদের আলোচনা ছিল 4 নম্বর প্রকার জমা মুয়ান্নাস সালেম। তো জমা মুয়ান্নাস সালেম নিয়ে আমাদের যে আলোচনা ছিল, জমা মুয়ান্নাস সালেম কাকে বলে? যার অহেদের ওজন জমার মধ্যে গেলেও কি হয় না, ওজন ভেঙে যায় না, ওজনটা ঠিক থাকে, এটাকে জমা মুয়ান্নাস সালেম বলে। এই সালেম মানে নিরাপদ, যার অহেদের ওজনটা জমার মধ্যে যাওয়ার পরেও ভেঙে যায় না। তো এটা নিয়ে আমাদের আলোচনা গিয়েছিল। এরপরে আমাদের পঞ্চম প্রকার আজকে, যেটা হলো গয়রে মুনসারিফ। আচ্ছা, এটা আলোচনা যেটা গিয়েছিল যে জমা মুয়ান্নাস সালেমের এরব ছিল হালতে রফাতে ছিল জুম্মা, হালতে নসবে ছিল জবর মানে জ্বর, হালতে নসব ও হালতে জার, দুই হালতে, দুই অবস্থাতে কাসরার মাধ্যমে কাসরার মাধ্যমে এরব দেওয়ার কথা ছিল। এটা নিয়ে আমরা একটা উদাহরণ পড়েছিলাম, হুন্না মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। এটা শুধু আমরা এখান থেকে এই 3টা উদাহরণ নয়, বরং আমরা আরো বিস্তারিত আলোচনা আমরা পড়িয়েছিলাম কোন বই থেকে? শেষন আহবশিকি থেকে। এটা থেকে আমরা এই যে বইটা খেয়াল করি, এই বইটা থেকে আমরা কি করেছিলাম? এটা তামরিন হিসেবে তামরিন পড়া হয়েছিল শেষন আহবশিকি থেকে। আজকে হবে আমাদের এই যে এরব ও গয়রে মুনসারিফ। আপনাদের এখান থেকে এই যে পড়ানো হয়েছিল জমা মুয়ান্নাস সালেমের, এখান থেকে এই উদাহরণগুলো পড়ানো হয়েছিল। তো আজকে আমাদের যে প্রকারটা শুরু হবে সেটা হলো যে ইরাব ও গয়রুল মুনসারিফ। তো খেয়াল করি এখন, এই দেখেন, এখন আমাদের পঞ্চম প্রকার শুরু হচ্ছে গয়রে মুনসারিফ, যেটা আরবি ব্যাকরণ অর্থাৎ নাহু যে ব্যাকরণটা আছে, এই ব্যাকরণের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পড়া হলো গয়রে মুনসারিফ। এটা আপনি যেখানেই যান, যে মাদ্রাসাতেই যাবেন বা যেখানেই যাবেন না কেন, গয়রে মুনসারিফ সম্পর্কে কম বেশি কিছু না কিছু তারা জিজ্ঞাসা করে থাকে। কারণ আরবি মাদ্রাসা গুলোতে গ্রামারের মধ্যে পড়ার মধ্যে গয়রে মুনসারিফ একটা গুরুত্বপূর্ণ পড়া। তো আজকে আমাদের সেটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। তো এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের অনেক লং টাইম আলোচনা হবে আজকে, একটু খেয়াল করবেন, একটু লং, সময়টা লং হতে পারে। গয়রে মুনসারিফ কাকে বলে আগে সেটা পরিচয় দেখি আমরা। তো গয়রে মুনসারিফ কাকে বলে? গয়রে মুনসারিফ এমন এক ইসিমকে বলে যাতে মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী 9টি আসবাব, সবব এর বহু বচন হলো আসবাব। এটাকে বাংলায় বলা হয় কারণ। 9টা কারণ আছে। মুনসারিফ মানে যার যেই শব্দের শেষ অক্ষরে জবর জের পেশের পরিবর্তন ঘটে। কখনো জবর থাকে, কখনো জের থাকে, কখনো পেশ থাকে, ঠিক আছে, কখনো জজম হয়। এই যে পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটার কারণে এটাকে বলা হয় মুনসারিফ। কারণ মুনসারিফ মানে পরিবর্তন ঘটা, মুনসারিফুন মানে ফিরে যাওয়া, ঘুরে যাওয়া। ওখান থেকে বলছে মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী, এই যে শেষে জবর জের পেশের পরিবর্তন ঘটা, এই পরিবর্তন ঘটতে দেয় না, এমন 9টা কারণ আছে। এই 9টা কারণ পাওয়া গেলে তখন এটা শেষে পরিবর্তন ঘটে না, বরং ওটার যে জবর বা জের যেটাই থাকুক ওটাই থাকবে। এর শুরুতে যতই আমেলে জাজেম থাকুক, আমেলে জার থাকুক, অথবা আমেলে নাসিব থাকুক, কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তো এই 9টা কারণের মধ্যে থেকে যদি 2টা কারণ অথবা 2টি কারণের সমপরিমাণ একটা কারণ পাওয়া যায়, এটাকে আরবিতে বলা হয় আসবাব, সবাব। 2টি আসবাব অথবা 2টির সমান একটি সবাব পাওয়া যায়, তাহলে তাকে গায়রে মুনসারিফ বলা হয়। সংজ্ঞাটা, গয়রে মুনসারিফ এমন ইসিমকে বলে, এমন একটা শব্দকে বলা হবে যে শব্দের শেষ অক্ষরে জবর জের পেশ জজম এগুলোর পড়ার মধ্যে যদি বাধা প্রদান করে,
এমন 9টি কারণ আছে, 9টি স্বভাব আছে। এই স্বভাবের মধ্যে থেকে যদি দুটা স্বভাব, ওই ইসিম এর মধ্যে যদি দুটা স্বভাব পাওয়া যায়, অথবা দুটি স্বভাবের সমপরিমাণ একটা স্বভাব পাওয়া যায়, তখন তাকে গয়রে মুনসারিফ বলা হয়। এখন আসেন, গয়রে মুনসারিফ পড়তে বাধা প্রদান করে এরকম 9টা স্বভাব, 9টা কারণ। সেই 9টা কারণ কি কি? 9টা কারণ এখানে দেখেন ধারাবাহিকভাবে আলোচনা করতেছে। 1 নম্বর আদল, উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবেন। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা। উজমা কিন্তু আইন উপর পেশ। উজমা, জমা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জায়েদাতানে। আলিফ নুন জাইদাতানে মানে অতিরিক্ত আলিফ, জায়েদান মানে কি, জাইদুন মানে কি অতিরিক্ত, ওখান থেকে জাইদাতানে যেহেতু দুইটা তাসনিয়া। ঠিক আছে, তাহলে 9টা সবাব আবার বলি। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জায়েদাতানে। প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা একটু এই পড়াটা 9টা সবক নিজেদের মুখে মুখে একটু পড়ার চেষ্টা করেন, না হলে উচ্চারণগুলো সঠিক হবে না। আদল, ওয়াসফ, ওয়াসফ মানে গুণ। তানিস, মিউট খোলা প্রয়োজন না, আমার মুখের সাথে আপনারা মিলান, তাহলে আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হবে। মিসবাহ ভাই ভালো করে শুনেন কিন্তু। তানিস, মারিফা, উজমা, উজমা, আইন জিম পেশ, উজ মিম হাজব মা, উজমা। জমা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জাইদাতানে। তাহলে কি গেল 9টা সবক? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জাইদাতানে। যাই হোক, এইগুলো কয়টা? জি, উজমা মানে কি? সবগুলো আলাদা আলোচনা করবো, এখন আপনি নামগুলো মুখস্থ করেন। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জাইদাতানে। এই গেল মোট 9টা। এখন এই 9টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করবেন। আদল কাকে বলে? আমরা 9টা সবব পড়ছি গয়রে মুনসারিফ এর 9টা সবব, 9টা কারণ। 9টা কারণের মধ্যে থেকে 1 নম্বরটা ছিল আদল। আদল কাকে বলে? আদলের সংজ্ঞা দেখেন। আদল মাদ্দা ও মানা বহল থেকে, মানে শব্দটার মূল অক্ষর মাদ্দা বলে এটাকে, মূল অক্ষর যেটা সেটা বাকি থাকবে। আর মানা মানে অর্থ, অর্থটাও বাকি থাকবে। তাহলে মাদ্দা ও মানা বাকি থেকে, আপনারা যদি এভাবে বলেন মূল অক্ষর ও অর্থ বহল থেকে, সমস্যা নেই। সরফি নিয়ম ব্যতি রেখে, মানে সরফি নিয়ম, সরফের যে নিয়ম, আমরা যে মিজান পড়েছি, মিজানের যে নিয়ম কানুন আছে, ওই নিয়মটাকে ঠিক থাকবে। ব্যতি রেখে মানে নিয়ম কানুন এখানে আসবে না। তাহলে নিয়ম, সরফি নিয়ম ব্যতি রেখে তাহকিকি বা তাকদিরি ভাবে, তাহকিকি মানে বাস্তব, যেটা দেখা যায় স্পষ্ট, আর তাকদিরি মানে অস্পষ্ট, যেটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে তাহকিকি বা তাকদিরি ভাবে ইসিম তার আসল রূপ ছেড়ে ভিন্ন রূপ ধারণ করাকে আদল বলা হয়। ঠিক আছে, যেমন ওমারু, সোলাসু। আদল চেনার উপায় আছে, কিভাবে চিনবেন সেটা আমি বলবো। তো আদল চেনার উপায় আছে। আদলের সংখ্যা গেল এটা, আমি পেজগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন, তাহলে মাদ্দা ও মানা বহল থেকে সরফি নিয়ম ব্যতি রেখে তাহকিকি বা তাকদিরি ভাবে ইসিম, এই শব্দটা কিন্তু ইসিম, ইসিম ওটা হলো সরফি, ওটা হলো মানা, এটা হলো মাদ্দা। তাই ইসিম তার আসল রূপ ছেড়ে ভিন্ন রূপ ধারণ করাকে আদল বলে। যেমন ওমারু, সোলাসু। এখন আদল চিনবো কিভাবে, কোন শব্দ আদল হবে কিভাবে বুঝবো? আদলের জন্য নির্দিষ্ট কয়টা ওজন আছে, কয়টা সিস্টেম আছে, এটার সাথে যেটার সাথে মিলে যাবে মনে করবেন এটাই আদল। তাহলে কি কি মেলে দেখেন, ফাআলু, সাহারু, এটা কিন্তু সিন, সিন হারা, সাহারু। এই লেখাটি বুঝতে একটু কষ্ট হবে আপনাদের, তারপরে খেয়াল করেন। ফাআলু, ফাইল নাম, ফাআলু, সাহারু, ফাআলু, ফাইল আলিফ লাম, ফাআলু, কতামু, কব তালিব মিম, কতামু। তারপরে 4 নম্বরটা, এই যে 3 নম্বরটা, ফুআলু, ফুআলু, রুমারু, রুমারু,
ফুআলু, সুলাসু, সুলাসু, সালাম আলিফ সা, সুলাসু, মাফআলু, মিম ফাইল লাম, মাফআলু, মাসলাসু। এইগুলোর সাথে যেটা যেটা মিলে যাবে ওইটাই আদল। এই প্রথমে এই ডান পাশে যেগুলো আছে, বাম পাশে, এইগুলোর সাথে যেগুলো মিলে যাবে, এই যে দেখেন মিল দিছে, ফাআলু, সাহারু মিলে গেছে, এবং যে শব্দ আপনার এর সাথে মিলে যাবে ওই শব্দই আদল। তাহলে এইটা আপনাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। এইগুলো প্রথম আদলের সংজ্ঞাটা, যে আদল কাকে বলে। তারপরে 2 নম্বরটা কি? 2 নম্বর ছিল ওয়াসফ। এখন আসি ওয়াসফ কাকে বলে। দেখেন 2 নম্বরটা এখানে ওয়াসফ দেওয়া আছে। এখানে ওয়াসফ কাকে বলে? ওয়াসফ তাকে ওয়াসফ বলা হয়। যে ইসিম গুণ সহ কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াসফ বলা হয়। যে ইসিম গুণ সহ কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ওয়াসফ বলা হয়। কোন একজন ব্যক্তির গুণ সহ বুঝাবে, যেমন একজন ব্যক্তি ভালো আলেম, সে একজন দক্ষ লোক, সে একজন ভালো ডাক্তার, তাহলে তার সে ব্যক্তিকে বুঝাইছে এবং তার গুণটা সহ বুঝাচ্ছে। ঠিক আছে? ঠিক এরকম কোন বস্তু, কালো জামা, সাদা জামা, ভালো কি জামা, যাই হোক, এটার সাথে কি তারা গুণ সহ বুঝিয়েছে। যেমন আহমারু, লাল। তো লালটা কিন্তু শুধু লাল বুঝায় না, লাল তো যে কোনো একটা বস্তুর সাথে সে থাকে, ওই বস্তু সহ বুঝায়। বুঝে আসছে? যেমন উদাহরণ দিচ্ছে আহমারু, তো এটা গেল আমাদের কিসের উদাহরণ? ওয়াসফ এর উদাহরণ গেল। এখন আসি 3 নম্বরটা ছিল কি? তানিস। 3 নম্বরটা কি ছিল? তানিস। এবার আসি তানিস কাকে বলে। দেখেন তানিস, তানিস দ্বারা উদ্দেশ্য হলো মুআন্নাস হওয়া। মুআন্নাস বুঝেন? মেয়ে জাতীয় শব্দ, স্ত্রীলিঙ্গ যে শব্দ। তাহলে তানিস দ্বারা উদ্দেশ্য হলো মুআন্নাস। হ্যাঁ, যেমন তলহাতু। আর মুআন্নাস তো আমরা সহজেই চিনেছি, শেষে গোলতা থাকা। গোলতা থাকলে কি হবে? মুআন্নাস হবে। আচ্ছা, যাই হোক, এগুলো তানিসের উদাহরণ। এরপরে মারেফা দ্বারা কি বুঝিয়েছে? এই যে মারেফা, 4 নম্বরটা দেখেন, মারেফা। মারেফা দ্বারা কি বুঝিয়েছে? মারেফা দ্বারা উদ্দেশ্য হলো আলম হওয়া, আলম। এখন আলম মানে কি? আলম মানে নাম, নাম যে কোনো ব্যক্তির নাম, আলম হওয়া, বা যে কোনো স্থানের নাম, যে কোনো জিনিসের নাম, এগুলোকে আলম বলা হয়। তো স্বাভাবিকভাবে কোনো স্থানের কোনো ব্যক্তির নামটাই ধর্তব্য। তাহলে মারেফা দ্বারা উদ্দেশ্য হলো আলম হওয়া। যেমন জাইনাবু, ফাতেমাতু, খাদিজাতু, রাশিদুন, খালিদুন। আমাদের এখানে যারা আছে সবাই নাম হলো আলম। বুঝে আসছে? এরপরে আসি উজমা। ভালো করে শুনেন মান্নান ভাই, উজমা খেয়াল করেন। 5 নম্বরটা ছিল উজমা। উজমা দ্বারা কি উদ্দেশ্য? উজমা দ্বারা উদ্দেশ্য হলো অনারবি শব্দ হওয়া। অনারবি, অনারবি যেটা আরবি না, মূলত ফার্সি, হিন্দি এই জাতীয় যে শব্দ, হিব্রু ভাষা। যেমন ইব্রাহিম শব্দটা কিন্তু আরবি না, ফার্সি ভাষা। তাহলে ইব্রাহিম অনারবি শব্দ, যেটা আরবের শব্দ, আরবি শব্দ না, আরবি শব্দ হইতো অন্য কোনো শব্দ, ইব্রাহিম। আচ্ছা, এটা লিস্ট যদি চান যে অনারবি শব্দ কি কি হতে পারে আরবি শব্দের মধ্যে, অনারবি শব্দ আপনারা গুগলে লিখে সার্চ দেন, দেখবেন অনেক লিস্ট পেয়ে যাবেন। আপনারা অনারবি শব্দের একটা লিস্ট পেয়ে যাবেন। এরপর দেখেন জমা। জমা কাকে বলে? জমা মানে তো জানেন, বহু বচনে, কতবার শিখিয়েছি। জমা দ্বারা উদ্দেশ্য এখানে জমা মুনতাহাল জুমু হওয়া। জমা মুনতাহাল জুমু হওয়া মানে কি সেটা বুঝাবো পরে। জমা মুনতাহাল জুমু হওয়া এবং শেষে গোলতা গ্রহণ না করা। জমা ঠিকই হবে, শেষে গোলতা হবে না। এখন জমা মুনতাহাল জুমু আমি কিভাবে চিনবো? সহজ উপায় আছে। জমা মুনতাহাল জুমু, এই আরবি লেখাগুলো আপনার যদি নাও বুঝতে পারেন একটু কষ্ট হবে, কিন্তু ভয়েসটা ভালো করে খেয়াল দেখেন। জমা মুনতাহাল জুমু, জমা মুনতাহাল জুমু। ঠিক আছে? এখন জমা মুনতাহাল জুমু দ্বারা কি উদ্দেশ্য, কিভাবে চিনবো কোন শব্দ জমা মুনতাহাল জুমু হচ্ছে? আমি তো স্বাভাবিকভাবে জানি কলামুন আকলামুন, কিতাবুন কুতুবুন, মুসলিমুন মুসলিমুনা, তারপরে মুসলিমাতুন। তো এই মুসলিমুনা এটা আমি জমা পারি, এটাই কি জমা মুনতাহাল জুমু? বলছেন না।
স্বাভাবিক জমা যেগুলো আছে ওই জমাগুলো জমা মুনতাহাল জুমু না, বরং জমা মুনতাহাল জুমু কি তিনটা ওজন দিবে। এই তিনটা সিস্টেমের মধ্যে যে শব্দগুলো পড়বে ওটাই হলো জমা মুনতাহাল জুমু। সেই তিনটা সিস্টেম আমাকে মনে রাখতে হবে। মনে রাখা একেবারেই সহজ। এখানে তিনটা শব্দ বলবো, এই তিনটা শব্দ মনে রাখতে হবে। এই তিনটা শব্দের সাথে যে যে শব্দ মিলে যাবে ওটাই জমা মুনতাহাল জুমু। তো সহজে কেমনে বুঝবো? দেখেন, জমা মুনতাহাল জুমু শব্দ ওজন তিনটা। দেখেন ওজন তিনটি। আলিফে জমা এর পরে শব্দ দুটি হরফ হওয়া। আলিফে জমার পরে দুটি শব্দ হবে, মানে দুটি অক্ষর হবে, দুটি হরফ, দুটি অক্ষর হবে, হরফ হবে। যেমন দেখেন এখানে এই শব্দের উদাহরণটা হলো মাদারিসু। এখানে তো আমার ক্যামেরা হয়েছিল এই জন্য দেখা যাচ্ছে না। শব্দটা হলো মাদারিসু। তাহলে মিম দাল আলিফ মাদা, এই আলিফটা হলো আলিফে জমা। এবার খেয়াল করেন আলিফে জমার পরে কি আছে? র আর সিন আছে, মাদারিসু। তাহলে আলিফে জমার পরে কয় অক্ষর হলো, কয় হরফ হলো? মাত্র দুইটা, মাদা রিসু। তাহলে এই ওজনটা আপনার মনে রাখতে হবে। মাদা রিসুর সাথে যে শব্দ মিলে যাবে ওইটাই কি জমা মুনতাহাল জুমু। ওটি কি হবে? জমা মুনতাহাল জুমু হবে। ঠিক আছে। এরপরে দুই নম্বরটা আলিফে জমায়ের পরে তিনটি হরফ হবে। আগে ছিল কিন্তু দুইটা, এখন কিন্তু তিনটা। তিনটা ঠিকই হবে এবং মাঝের অক্ষর সাকিন হবে। যেমন দেখেন মাফাতিহু, মাফাতিহু। দেখেন মাসাবিহু মিলে যায়, মাফাতিহু মাসাবিহু। আলিফে জমার পরে এখানে মিম ফা আলিফ, আলিফের পরে তিনটা অক্ষর হবে। দেখেন তিনটা অক্ষর আছে, মাফাতিহু তা ইয়া হা তিহু। তাহলে এখানে ইয়াটা সাকিন, তা ইয়া যে তি হাফেশ হু, মাফাতিহু। তাহলে তিন অক্ষর হয়েছে এবং মাঝের অক্ষর সাকিন হয়েছে। ঠিক আছে। এইভাবে কয়টা অক্ষর হলো? আলিফে জমার পরে তিনটা অক্ষর হলো, আলিফে জমার পরে তিনটা অক্ষর হবে। দেখছেন এইগুলো কয়টা? দুটা গেছে, আরেকটা আছে। দেখেন এই যে আরেকটা আছে, সেটা কি? দেখেন আলিফে জমা এর পরে একটি তাজদিদ যুক্ত হরফ হওয়া। এই যে আলিফে জমা দাওয়াবু, আলিফ আছে, দেখেন আলিফের পরে একটা হরফ হচ্ছে বা, সেটা আবার তাজদিদ যুক্ত দাওয়াবু। তাহলে জমা মুনতাহাল জুমু চেনার উপায় কি? জমাদার উদ্দেশ্য হলো জমা মুনতাহাল জুমু হওয়া। আর জমা মুনতাহাল জুমু উপর চেনার উপায় কি? তিনটা ওজনে যে শব্দগুলো আসবে ওটাই হলো জমা মুনতাহাল জুমু। আবার যখন নিজে একা একা পড়বেন তখন আরো ভালো করে বুঝে আসবেন। প্রথমবার তো একটু বিরক্ত ফিল হতে পারে আপনাদের, বা না বুঝে আসতে পারে, কিন্তু আমার ক্লাস শেষ হওয়ার পরে ভিডিওটা দেখেন এবং নিজেরা চেষ্টা করেন এই কাগজগুলো দেখে দেখে, তাহলে ইনশাল্লাহ আরো ভালো আসবে। এরপরে তারকিব, আর একটা ছিল আমাদের তারকিব, 7 নম্বরটা। তারকিব দ্বারা কি উদ্দেশ্য? তারকিব দ্বারা উদ্দেশ্য হলো মুরাক্কাবে মানিআ সরফ। ঠিক আছে, যেগুলো মানে মুনসারিফ পড়তে বাধা প্রদান করে। ঠিক আছে, তারকিব মুরাক্কাব হওয়া, তারকিব যুক্ত শব্দ। যেমন মাদি, কারাবা, বালা, বাক্কু, এই শব্দ এটা খুব কমই আসে, এটা নিয়ে এত টেনশন নাই। এরপরে দেখেন একটা আছে অজনেফেল, 8 নম্বরটা অজনেফেল। অজনেফেল দ্বারা কি বুঝবেন? বলছে অজনেফেল দ্বারা উদ্দেশ্য হলো ফুআল, মানে ফাআলা এর বা ফেল এর, বলেন ফেল এর বিশেষ ওজনে হওয়া, ফেল এর বিশেষ ওজনে হওয়া। যেমন ফুইলার সাথে ওজন মিলান, ফাআলার সাথে একটা ওজন মিলান, যেটা ফেলের সাথে একটা ওজনের সাথে মিলে যায়। যেমন ফাআলা নাসরা, ফাআলা দরাবা, ফাইলা সামিআ, ফাউলা কারুমা। এই যে ফেলের ওজনের সাথে যেগুলো মিলে যায়। ঠিক আছে, তো ওজনে ফেল তারা হলো কোন ফেলের সাথে ওজন দিয়ে মিলে যাওয়া। ঠিক আছে। এরপর দেখলাম আমাদের 8 নম্বরটা, 9 নম্বরটা সর্বশেষ, যেটা আলিফ নুন জাইদাতানে। সেটা দ্বারা কি উদ্দেশ্য? এখানে সেটা দ্বারা উদ্দেশ্য হলো আলিফ নুন জাইদাতানে। এর দ্বারা উদ্দেশ্য হলো শব্দের শেষে আলিফ ও নুন অতিরিক্ত হওয়া। শব্দের শেষে গিয়ে একটা আলিফ একটা নুন অতিরিক্ত হবে। যেমন ইমরানা, এখানে আলিফ আর নুনটা অতিরিক্ত হয়েছে। ঠিক আছে, এই গেল মোট 9টা সবব ছিল। এই 9টা সবব নিয়ে বিস্তারিত আলোচনায় গেল।
এরপরে এখানে আর যেটুকু লেখা আছে ওটা আমরা জানি, যে ওটা আমাদের বইয়ের মধ্যে আছে, ওখান থেকে আলোচনা আসতেছে, ওখান থেকে বলবো। তো এখানে গেল আমার, এখান থেকে আমি যেটা দেখালাম সেটা হলো গায়রে মুনসারিফ পড়তে বাধা প্রদান করে, মানে মুনসারিফ পড়তে বাধা প্রদান করে এমন কারণ ছিল 9টা। সেই 9টা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা গেল, পেজগুলো আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, এরপরে কিছু শব্দ তো নিচে দিয়েছে, এগুলোর মধ্যে কি কি আছে এগুলো বের করতে হচ্ছে, এটা আমরা পরে বের করবো, ওটার দরকার নেই। এখন আমাদের কাজ হলো গায়রে মুনসারিফের সংজ্ঞা পড়তে হবে, কাকে বলে। দ্বিতীয়ত আপনাকে 9টা নাম মুখস্থ করতে হবে এবং কোনটা দ্বারা কি উদ্দেশ্য এটা মাথায় রাখতে হবে, মুখস্থ না থাকলেও মাথায় রাখতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে, অস্ফ দ্বারা কি বুঝাইছে, আদল দ্বারা কি বুঝিয়েছে, তানিস দ্বারা কি বুঝিয়েছে, মারেফা দ্বারা কি বুঝিয়েছে, ওসমা দ্বারা কি বুঝিয়েছে, জমা দ্বারা কি বোঝানোর উদ্দেশ্য হয়েছে, এটা আমরা মাথায় রাখতে হবে, এটা বুঝে রাখতে হবে। এই জিনিসটা মাথার ভিতরে ভালো করে খেয়াল রেখে প্রত্যেকটা স্বভাব, আপনার 9টা স্বভাব পুরো ছোট থাকতে হবে। কারণ 9টা স্বভাব যখন মনে থাকবে তখন আপনি গায়রে মুনসারিফ বের করতে পারবেন, নাহলে তো বের করতে পারবেন না। তো এই 9টা জিনিস আপনার মাথার ভিতরে থাকতে হবে। কারণ যে শব্দটা আপনি লক্ষ্য করবেন যে এটা গায়রে মুনসারিফ কিনা, ওই শব্দের ভিতরে আপনার খেয়াল করতে হবে 9টার ভিতরে কোনোটা তার মধ্যে পাওয়া যায় কিনা। যখনই ওই যে শব্দটা আপনি চয়েস করছেন ওইটার ভিতরে এই 9টা কারণের মধ্যে কোনো একটা কারণ পাবেন, তখন আপনি নিশ্চিত যে এটা গায়রে মুনসারিফ। এরপরে আসি, একটা কথা ছিল, সেটা কি, যে এই যে দেখেন এই 9টা স্বভাবের মধ্যে থেকে যে কোনো 2টা স্বভাব পাওয়া যাওয়া, অথবা 2টি স্বভাবের সমপরিমাণ একটা স্বভাব পাওয়া যাওয়া। এখন 2টি স্বভাবের সমপরিমাণ একটা স্বভাব কি কি হতে পারে আমি কেমনি বুঝবো যে এই স্বভাবটা 2টি স্বভাবের সমান? এখানে তো আমি নতুন আসছি, আমি তো জানি না, তো আমার কাছে বিষয়টা নতুন, আমি কিভাবে বুঝবো? বলতে সেটাও নিয়ে চিন্তা করার কোনো উপায় নেই, মানে টেনশন করার কোনো দরকার নাই, ওটা চেনারও সহজ উপায় আছে। সেটা কি, দেখেন যে একটি স্বভাব 2টি স্বভাবের সমান, সেগুলো কি কি? সেগুলো দেখেন, গায়রে মুনসারিফ যে একটি স্বভাব 2টি স্বভাবের সমান, তা হলো কি, ওই যে আমরা 9টা স্বভাব পড়ছি তার মধ্যে কিন্তু একটা পড়ছি জমা। জমাটার উদ্দেশ্য ছিল জমা মুনতাহাল জুমু হওয়া, ঠিক আছে? তো উনি বলছে জমা মুনতাহাল জুমু এর আউজান এর সাথে মিলে যাওয়া, ঠিক আছে? তাহলে জমা মুনতাহাল জুমুর যে 3টে ওজন আমরা পড়ছিলাম, কি কি পড়ছিলাম মনে আছে? আলিফে জমার পরে 2টি হরফ হবে, আলিফে জমার পরে 3টি হরফ হবে, মাঝের অক্ষর সাকিন হবে, আলিফে জমার পরে একটা হরফ হবে, সেটা তাসদীদ যুক্ত হবে। 3টা ওজন পড়ছিলাম, মাদারিসু, মাফাতিহু, দাওয়াবু। এই 3টার ওজনে যে শব্দগুলো হবে, এই শব্দগুলো একাই 2টার সমান, একটা পাওয়া গেলেই যথেষ্ট। মনে করতে হবে ভিতরে 2টা পাওয়া গেছে। যেমন দেখেন মাসাবিহু, এই শব্দটা যখন আসবে তখন আপনি নিশ্চিন্তে বলবেন এটা গায়রে মুনসারিফ। কারণ কি, এটা জমা মুনতাহাল জুমু। জমা মুনতাহাল জুমু 2টার কায়ে মাকাম, মানে 2টার স্থলাভিষিক্ত। মাসাজিদু, মাদারিসু, মাসাজিদু, দেখেন মিলে যায়, কারণ আলিফে জমার পরে 2 অক্ষর, মাদারিসু, মাসাজিদু, ঠিক আছে? দাওয়াবু, এই ওজনে যেটা থাকবে এটা 2টার কায়ে মাকাম, 2টার স্থলাভিষিক্ত, এই একটাই। এরপর 2 নম্বর আরেকটা কি কি, আরো কি কি হতে পারে, আরো 2টা আছে। আলিফে তানিস বিল আলিফে মাকসুরা, আপনারা যারা কোরআন সম্পর্কে কম বেশি জানেন, দেখেন হুবলা, ফুআলা, আপনারা ইসমে তাবদীল পড়ছিলেন মনে আছে? ইসমে তাবদীলের মধ্যে কিন্তু গিয়েছিল ফুআলা, ঠিক আছে? তো ওখানে একটা ছিল ফুআলা, এই হুবলা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, ঠিক আছে? আর এই যে যে আলিফটা দেখতেছেন খাড়া জবর, খাড়া জবর, যে এই যে খাড়া জবরটা, এটা হলো আলিফে মাকসুরা বলে, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। এই খাড়া জবরের পরে যে ইয়াটা থাকে, এরকম যদি কোনো শব্দ আসে তাহলে মনে করবেন এটা আলিফে মাকসুরা, এটা জমা মুয়ান্নাস, ঠিক আছে? তো এই জাতীয় শব্দ, এটার সাথে এই শব্দটা মনে রাখতে হবে, এটার সাথে যে শব্দ মিলে যাবে মনে করবেন এখানে আলিফে মাকসুরা, ঠিক আছে? মানে হবলা বাদ এখানে যে কোনো হরফের মধ্যে আলিফ আসলে এবং শেষে ই আসলে এটা মুয়ান্নাস হবে না? এখানে তো হুবলা শব্দটা বলে দিছে এইভাবে, এখন হুবলার সাথে আপনি মিলান, যেমন এটার সাথে মিলছে, এখন যে শব্দটা এটার সাথে মিলবে এইভাবেই লেখা হবে, জি, ওটাই জমা মুয়ান্নাস। আলিফে মাকসুরা, মাকসুরাটা খাড়া জবরটা, খাড়া জবরটা হলো মূলত আলিফে মাকসুরাটা, বা শেষে ইয়া থাকার শর্ত, কিন্তু ইয়া থাকতে হবে, জি, যেমন মুনতাহা, ঠিক আছে? কিন্তু আপনি এখানে এই শব্দটা তালিল করা হবে, তালিল করলে আপনি খেয়াল করতে পারবেন যে এখানে একটা আলিফ ছিল, মূলত এই ইয়াটা একটা কি ছিল, এখানে একটা আলিফ, মানে ইয়াটাকে আলিফ, এই যে খাড়া জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে, এই খাড়া জবরটা মূলত একটা আলিফ, এটার মূল তালিল করলে পাওয়া যায়, তালিল না করলে সহজে পাওয়া যায় না, এগুলো তালিল শব্দ। তালিল বুঝেন, মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। আচ্ছা, যাই হোক, এরপরে 3 নম্বরটা তানিস বিল আলিফে মামদুদা। মামদুদা মানে কি?
সূরা আলার মধ্যে তো অনেকটাই আছে। জি, সূরা আলার মধ্যে তো অনেকটাই আছে। হ্যাঁ, সূরা আলার মধ্যে আছে। জি জি জি, সূরা আলা কোরআন শরীফের মধ্যে খুঁজে দেখেন। এগুলো বিবেচনা করবেন, খেয়াল রাখবেন, ওজন গুলোকে খেয়াল রাখবেন। কোরআন শরীফ যখন পড়বেন দেখবেন, মিলাবেন, অনেক কিছু পেয়ে যাবেন কোরআন শরীফের মধ্যেই। আচ্ছা, যাই হোক, তাহলে আরো দুইটা, মানে একটাই দুইটার সমান, দুইটার কাজ করে। সেটা আর একটা কি, সেটা বলছে তানিস আলিফে মামদুদা। আপনার কোরআন শরীফের মধ্যে পড়েছেন তিন আলিফ টান যেগুলো আছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে যে একটা টান দেওয়া থাকে, এখানে যদি সেটা এখানে উল্লেখ করে নাই, দেয় নাই, কিন্তু মূলত ওটাই আলিফে মামদুদা বলা হয়। ওটাকে আলিফে মামদুদা বলে। যেমন হ্যাঁ মর ও সাউদা ও, এখানে আলিফের উপরে তিন আলিফের মধ্যে একটা টান ছিল, এই আলিফটাই হলো আলিফে মামদুদা, এটাকে বলা হয় আলিফে মামদুদা। তো এই সাহা মর ও সাউদা ও সাফর, এরকম শব্দ যেগুলো আসবে, এগুলো হলো একাই দুইটার ইস্তালাভিষিক্ত। এরকম একটা পাওয়া গেলেই ধরতে হবে সে শব্দটা গায়রে, মানে গায়রে মুনসারিফ। তো এই গেল আমাদের তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। কি, গায়রে মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফের কারণ স্বভাব কয়টি, 9টি, সেটা বিস্তারিত সম্পর্কে গেল দুইটা বিষয়। আর একটা গেল কি, যে দুইটা, মানে যে কোনো দুইটা বিষয় পাওয়া যেতে হয়, এই 9টা কারণে যে কোনো দুইটা কারণ, অথবা দুইটা কারণের সমপরিমাণ একটা কারণ পাওয়া গেলেই হবে। তো সে একটা মানে দুইটা সমপরিমাণ একটা কারণ কি হতে পারে, সে বিষয়টা নিয়েও গেল। এখন চতুর্থ বিষয়টা আসতে হবে আমাদের এরব নিয়ে আলোচনা। গাড়ি মুনসারিফ কোনো শব্দ আসলে, তো সেখানে আমি জবর দিয়ে পড়বো, না জের দিয়ে পড়বো, না পেশ দিয়ে পড়বো, কি দিয়ে পড়বো, এটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে হবে। যেমন মনে করেন ওমারু আসছে, এখন যা ওমারু, জাহাবা ওমারু, এখন কি আমি তো ওমারু পড়বো না, ওমারা পড়বো না, ওমারি পড়বো, কি পড়বো, এই দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। এই দ্বিধাদ্বন্দ্বে না থাকার কারণে আমার সহজে বোঝার জন্য আমাকে এই নিয়মটা জানতে হবে, যে কি নিয়ম, এই জাতীয় শব্দ আসলে কি দিতে হয়। গায়রে মুনসারিফ এর হালাত রাফি, হালাত রাফি বলতে কি বোঝায়, এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হয়েছে, এবং এখান থেকে বুঝিয়ে দেবো আমি, আসতেছে সামনে উদাহরণ। হালাত রাফিতে জুম্মা, জুম্মা মানে কি, পেশ। আর হালাতে নসব এবং হালাতে জার ফাতাহ। তাহলে হালাতে নসব এবং হালাতে জারে ফাতাহ দ্বারা হবে। তাহলে কি শিখলাম এখান থেকে, ওই যে আমরা 4 নম্বর প্রকার যেটা শিখছিলাম জমন্না সালেম, যেটা সেটার কিন্তু বিপরীত। খেয়াল করেন, জমন্না সালেমে কি ছিল আপনাদের মনে আছে? আপনাদের দেখেন, এখানে ছিল হালতে রফিতে ছিল জুম্মা, আর হালতে নসব এবং হালতে জরে ছিল কিন্তু কাসরা। আর এখানে হবে হালতে নসব এবং হালতে জারিতে হবে ফাতাহ। তাহলে ওটার বিপরীত হয়ে গেল, সহজে মনে রাখার বিষয়। হালতে রফিতে পেশ, আর হালতে নসব এবং হালতে জারিতে জবর, আর ওটাই ছিল জের। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন হালতটা বুঝাই, হালত রফিতে কিভাবে হয়। যেমন দেখেন, হালত রফিতে যেমন যা ওমারু, যা মানে কি, আশা, আশা এটা ভার্ব, এটা ফেল। তো আসলো, কে আসলো, আশাটা কে করেছে, ওমর এসেছে। তাহলে যে আসে সে হলো ফাইল, কর্তা, ঠিক আছে। তাহলে এখানে কে এসেছে, ওমর এসেছে। তো ওমর এখানে ফাইল, আর ফাইল হয় হালত রফিতে। তো ফাইল হালত রফিতে থাকার কারণে এখানে কি হবে, পেশ হবে, যা ওমারু। কারণ আমরা পড়লাম হালত রফিতে কি হয়, জুম্মা হয়, পেশ দিতে হয়, এই জন্য যা ওমারু পড়লাম। এবার আসেন হালত নসব, হালত নসবে কি হয়েছে, হালত নসব কেমনে হলো, আগে সেটা খেয়াল করি। রাআইতু ওমারা, রাআইতু ফেল, তু জমির ফাইল। তাহলে আমি ওমরকে দেখেছি, কে দেখেছে, আমি দেখেছি। তো যে দেখেছে, যে কাজটা করেছে, সে ফাইল, কর্তা। এখানে আমি হলাম ফাইল। আমার দেখার কাজটা কার উপরে গিয়ে পতিত হয়েছে, ওমরের উপরে, কারণ আমি কাকে দেখেছি, ওমরকে দেখেছি। তো ওমর হলো মাফউল, আর মাফউল কি হয়, নসব হয়। সেই হিসেবে সে এখানে হালত নসবে আছে, নসবে থাকার কারণে তাকে হালত নসবিতে কি দিতে হবে, ফাতাহ দিতে হবে, জবর। এই জন্য ওমারা দিলাম, বুঝে আসছে। এরপর দেখেন হালতে জারি, হালতে জারিতে দেখি মারারতু বি ওমারা, মারারতু বি ওমারা। এখানে মারারতু ফেল, মারারতু ফেল, তু জমির ফাইল। তাহলে মারারতু অতিক্রম করা, আমি গিয়েছি মানে অতিক্রম করেছি। তাহলে মারারতু এই ফেলটা কে করেছে, আমি করেছি, ফাইল আমি। বি ওমারা, বাকি হরফে জর, হরফে জরের কাজ কি, হরফে জর যে ইসিমে শুরুতে আসে তারপরে শেষে কি দেয়, জের দেয়। এখানে ওমারায় শুরুতে এসেছে বা, তো বার কাজ হলো এখন ওমারি শেষে জের দেওয়া, কিন্তু সে এখানে জের দিতে পারতেছে না।
কারণ কি, এটার নিয়ম হলো যে হালতে জরুরিতে থাকলেও এখন এটা মানে কি, বাটা হলো হরফে জর, তাহলে ওমারটা এখন মাজরুর অবস্থায় আছে, কারণ বার কাজ হলো জের দেওয়া, বার পরে আসার কারণে সে এখন হালতে জরুরিতে আছে। বার কাজ হলো এখন র নিচে জের দিবে, কিন্তু এখন জের দিতে পারবে না বা কাজ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ হলো এই হালতে জরুরিতে আছে, আর গয়রে মুনসারিফ থেকে হালতে জরুরিতে আসলে কি দিতে হয়? জবর দিতে হয়। সেই জন্য এখানে সে জবর হবে। হালতে জরুরিতে থাকা সত্ত্বেও তার নিয়ম ছিল এখানে জের হবে, কিন্তু সে জের দিতে পারতেছে না, কারণ এই নিয়মের ভিতরে সে পড়ে গেছে, এই জন্য তার শক্তি কাজে লাগলো না। এখানে যে নিয়মটা আছে সেই নিয়ম এখানে ব্যবহার করতে হবে। এখানে কাজ হলো হালতে জড়িত হলেও জবর দিয়ে দিতে হবে, এই জন্য মারার তুমি মারা জবর দিয়ে আছে। আরো সহজে আমরা এখন উদাহরণে যাব, উদাহরণে গেলে সবচেয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, ক্লিয়ার হওয়ার আগে তাহলে আজকে আমরা এখান থেকে কি কি শিখলাম? গায়রে মুনসারিফ কাকে বলে? গায়রে মুনসারিফ পড়তে 9টা কারণ আছে, 9টা কারণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে একটা কারণ, দুইটা কারণের পরিমাণ, সেটা নিয়ে আলোচনা করলাম। 3টা পয়েন্ট। চতুর্থ পয়েন্ট গেল এরব সম্পর্কে, জবর জের সম্পর্কে। তাহলে 4টা পয়েন্ট গেল এখান থেকে। এই 4টা পয়েন্টের উপরে এখন আমরা তামরিন করব। এখান থেকে এখন আমরা তামরিন করব। আমাদের নাহব শিখি বইটা থেকে তামরিন শুরু হবে প্র্যাকটিক্যালি। ওখানে আপনি মাত্র কি শিখলেন? 3টা উদাহরণ শিখছেন। আপনাকে শুধু যা ওমারু রয় তোমরা মারা তুমি ওমারা, আপনি শুধু একটা শব্দ ওমার শব্দটা দিয়ে আপনি শিখালো। আপনি এখন আর জানেন না যে গায়রে মুনসারিফ কি কি হতে পারে। আপনার তো এখন মাথা কেমনে খারাপেন, কারণ আপনি তো নতুন এই লাইনে। তো আপনি কিভাবে বুঝবেন যে এই শব্দটা ওমর শব্দটা উনি বলে দিচ্ছে এটা মুনসারিফ, আমিও মেনে নিলাম মুনসারিফ, কিন্তু আরো যে আমার নতুন করে আরো শব্দ ওমরের পরিবর্তে অন্য শব্দ বের করা দরকার, সেটা আমি কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাদের এটা প্রয়োজন, বইটা প্রয়োজন। দেখেন কি কি আসে। এই আরব ও গায়রুল মুনসারিফ, গায়রে মুনসারিফের এই আরব। 1 নম্বর আলিফ। আলিফের মধ্যে যেগুলো আছে, এই প্রথম অংশের মধ্যে যেগুলো আছে এগুলো সব হলো হালতে রফিতে, কারণ 3টা অবস্থা বর্ণনা করেছে, মনে আছে? হালতে রফি, হালতে নসব, হালতে জার। তাহলে হালতে রফাতে যেগুলো আছে সেটা হলো আলিফের মধ্যে। হালতে নসব যেগুলো আছে, হালতে নসব যেটা আছে সেটা হলো এই বায়ের মধ্যে, আর হালতে জার যেটা আছে সেটা হলো জিমের মধ্যে। তারপর অতিরিক্ত একটা আছে দাল, ওটা পরে আলোচনা করতেছি। খেয়াল করি এখন। আল্লাহ, জাহাবা ফাতিমাতু, জাহাবা জাহাবাত ফাতিমাতু ইলাল মাদ্রাসাতি, ফাতেমা মাদ্রাসার দিকে গিয়েছে। এখানে মূল যে বিষয় সেটা হলো ফাতেমা। এই ফাতেমা শব্দটা হলো গায়রে মুনসারিফ। এখন আসি ফাতেমা শব্দটা গায়রে মুনসারিফ কিভাবে হয়েছে, এটা বের করতে হবে আমাদের। এটা বের করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো ফাতেমার মধ্যে কি কি পাওয়া গেছে। এই 9টা কারণ, কারণ 2টা কারণ পেতে হবে, 9টা কারণে যে কোনো 2টা কারণ পেতে হবে। কিন্তু এখন আপনারা নিজেরা খেয়াল করেন, আদল ওয়াসফ তানিস মারিফা উজমা জমা তারকিব ওয়াজন ফিল আলিফ নুন জায়দাতান, এই 9টার মধ্যে থেকে কোনটা পাওয়া গেছে ফাতেমার মধ্যে? তানিস। 1 নম্বর হলো তানিস মুয়ান্নাস, মারিফা। 2 নম্বরটা মারিফা। মারিফা, না মারিফা, হ্যাঁ মারিফা বলা যায়। আর এটা কি উজমা হয় না? উজমা দ্বারা কি উদ্দেশ্য? না না, উজমা আরবি নাম তো। না উজমা না, উজমা না, সরি মারিফা। হ্যাঁ মারিফা দ্বারা কি উদ্দেশ্য? মারিফা দ্বারা আলো উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, এটা আরবি নাম না? হ্যাঁ হ্যাঁ, না আমি ওটা বলতেছি না, মারিফা মারিফা উদ্দেশ্য, যে আপনারা ঠিক আছে। আপনারা বোঝার চেষ্টা করেন কিন্তু বাকি যারা আছেন, এই শব্দটার মধ্যে কি কি পেলাম? একটা হলো এই শব্দটা যে আমি মুয়ান্নাস পড়ব, এই শব্দটা যে আমি মুয়ান্নাস পড়ব, কেন পড়ব? এই শব্দটা যে আমি মুয়ান্নাস পড়ব সেটা কেন পড়ব, মানে গায়রে মুনসারিফ কেন পড়ব? সবব তো পাওয়া যেতে হবে, 2টা সবব পেতে হবে, অথবা 2টা সববের সমপরিমাণ একটা পেতে হবে। এখানে আমি ফাতেমাতু শব্দের মধ্যে কি পেলাম? তানিস। তানিসের উদ্দেশ্য কি? মুয়ান্নাস হওয়া। তাহলে ফাতেমাতু শেষে কি আছে? গোলতা আছে। দ্বিতীয় আরেকটা কি পেলাম? নাম। এটা ফাতেমা একটা নাম। তা নাম কার মধ্যে থাকে? মারিফা, মানে আলম উদ্দেশ্য, নাম উদ্দেশ্য। তাহলে মারিফা, আলম পেলাম, 2টা কারণ পেয়ে গেলাম। তো 2টা কারণ পেয়ে গেছি, তো এটা মারিফা।
ঠিক আছে, এখন দেখি এটা কোন হালতে আছে। আগে হালতটা খুঁজতে হবে। আগে খুঁজলাম শব্দটা গায়রে মুনসারিফ কিভাবে, এটা প্রমাণ করলাম। এরপরে আমাদের কাজ হলো এখন কোন হালতে আছে সে, কোন অবস্থাতে আছে। আমরা খেয়াল করতেছি এখানে ফাতেমা শব্দটি কোন অবস্থাতে আছে, হালতে রফিতে আছে। কেমনে রফিতে আছে? কারণ জাহাবাত ফেল এসেছে, কে এসেছে? ফাতেমা, তো ফাতেমা এসেছে। তাহলে যে এসেছে সে কর্তা, কর্তা মানে ফাইল, ফাইল কি থাকে? হালতে রফিতে থাকে। সুতরাং ফাতেমা তো এখানে হালতে রফি। বুঝতে পেরেছি? সুতরাং হালতে রফিতে কি এরকম হয়? পেশ দ্বারা দিতে হয়। সুতরাং জাহাবাত মাতু তু দিতে হবে ফাইল হওয়ার কারণে। বুঝে আসছে? তাহলে ওখানে আপনি শুধু একটা মাত্র শিখছিলেন ওমারু, এখান থেকে কিন্তু তার একটা শব্দ পেয়ে গেলেন ফাতেমা। ফাতেমা শব্দটা গায়রে মুনসারিফ। আরো একটা দেখাই, আহমাদু। এই যে দেখেন, আহমাদু তালিবুল মুজতাহিদ। আহমদ একজন কে? পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। হ্যাঁ, তাহলে আহমাদু শব্দটা গায়রে মুনসারিফ কিভাবে মিলাই? আসেন, নয়টা কারণের মধ্যে থেকে কোন কোন কারণ পান আপনারা? আহমদ একজন পরিশ্রমী ছাত্র। তাহলে আহমাদু শব্দটা এর মধ্যে কি কি পান? বলেন কি কি পান? ওয়াসফ আছে মনে হয়। হ্যাঁ, অস্ফ কি আছে? ওজনে ফাইল, অস্ম, অস্ফটাই তো যথেষ্ট। আরেকটা কি? ওজনে ফাইল, ওজনে ফেল। আফআলু আহমারু। এই যে এখানে পড়ছিলেন আপনারা, এখান থেকে কোনটার ওজনে পড়ছিলেন? ওজন গেছে তো এখানে। কিসের মধ্যে যেন গেছিল? প্রথমটা মনে হয় আদালের মধ্যে। আদলের মধ্যে না, তো এখানে নাই, এই যে এখানে ওয়াসফ, নাই। ওয়াসফ, ওয়াসফের মধ্যে গেছে। আর ওজনে ফেলের সাথেও মিলে যায়। আফআলু এটা একটা ওজন, আহমারু। ঠিক আদলের আছে, সাথে মিলে না, ওই আফআলুর সাথে মিলে। হ্যাঁ, আফআলু এর সাথে মিলে যায়। আফআলু আহমারু, তাহলে ওজনে ফেল দুটো পেলাম। তো দুটো পাওয়ার কারণে সেটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। এখন এটা হালত বের করি, কোন হালতে আছে? হালতে রফিতে আছে। কিভাবে বুঝলেন হালতে রফিতে আছে? কারণ আহমাদু মুবতাদা, তালিবুল মুস্তাহিদুন সিফাত মৌসুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া কাবরিয়া। তাহলে আহমাদু মুবতাদা, আর মুবতাদার খবর কি হয়? মুবতাদা হালতে রফিতে থাকে, খবর হালতে রফিতে থাকে। তো এখানে আহমাদু মুবতাদা হওয়ার কারণে হালতে রফিতে আছে। হালতে রফিতে থাকলে পেশ দ্বারা দিতে হবে, পেশ দ্বারা দিলাম, শেষ। ঠিক আছে, এরপর দেখেন মাসাজিদু, এই শব্দটাও গায়রে মুনসারিফ। তারপরে হামরাউ, এই শব্দটাও গায়রে মুনসারিফ। এগুলো ফাইলের হালত গেছে। এখন পুরোটা বলতে গেলে আরো আধা ঘন্টা লেগে যাবে। কি করবো বলেন আপনারা?